আপনি এই ভিডিওটা ইন্টারনেটের মাধ্যমে দেখছেন, অর্থাৎ আপনি একজন ইন্টারনেট ব্যবহারকারী। কিন্তু আপনি কি জানেন যে আপনি যে ইন্টারনেট ব্যবহার করছেন সেটা এখন কত এমবিপিএস ব্যবহার করছেন? আপনি যদি বিষয়টা না জেনে থাকেন যে আপনি কত এমবিপিএস ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওতে আমি দেখাবো আপনার ইন্টারনেট কত এমবিপিএস আপনি ব্যবহার করতে পারছেন। সেটা আপনি 3G ব্যবহার করেন বা 4G ব্যবহার করেন অথবা ব্রডব্যান্ড অর্থাৎ ওয়াইফাই ব্যবহার করেন, সব ক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার হাতে থাকা ফোনটা দিয়েই যে আপনি কত মেগাবাইট ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। আবার অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে থাকে যে আমার ইন্টারনেটের স্পিড খুবই কম। সেটা কিন্তু বেসিস করে আপনি কোন প্যাক ব্যবহার করছেন, 3G করছেন না 4G করছেন। আবার অনেকেই বলেন যে আমি তো ব্রডব্যান্ড লাইন ব্যবহার করছি, তারপর আমার স্পিডটা কম কেন? সেক্ষেত্রে কিন্তু আপনার হাতে থাকা ফোনটার জন্য কিন্তু স্পিড কম পেতে পারেন। আপনার ফোনটা যদি লো রেঞ্জের হয়ে থাকে, সেখান থেকে খুব একটা ভালো ফল পাওয়াটাও বোকামি। সো আপনার হ্যান্ডসেটটা যদি হাই রেঞ্জের হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন। আবার অনেক সময় এমন হয় যে হয়তো আপনি ওয়াইফাই অপারেটরদের কাছ থেকে আপনি 10 এমবিপিএস নিয়েছেন, সেখানে আপনাকে তারা 5 এমবিপিএস দিয়েছে, সেটা আপনি বুঝতে পারছেন না। আপনার কাছ থেকে তারা 10 এমবিপিএস এর টাকা নিচ্ছে। সো সেটাও কিন্তু আপনি পরীক্ষা করে নিতে পারেন। আর অনেক সময় এমন হয় যে সব ঠিকঠাক রয়েছে, তারপরে কিন্তু ইন্টারনেট স্লো রয়েছে। ধরুন আপনি 10 এমবিপিএস নিয়েছেন, সেক্ষেত্রে কতজন একসাথে সেই রাউটারে ব্যবহার করছেন তার উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার স্পিড কীরকম থাকবে। এবং আপনাকে এটাও মনে রাখতে হবে, আপনি যখন 3G ইন্টারনেট ব্যবহার করছেন তখন কিন্তু আপনি আপ টু 2 এমবিপিএস ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এবং আপনি যদি 4G ইন্টারনেট ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 7 এমবিপিএস ব্যবহার করতে পারবেন। আর সেই সাথে সাথে একটা ব্যাড নিউজ দিয়ে রাখি, 2023 সাল নাগাদই কিন্তু 3G বন্ধ হচ্ছে বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশ থেকে 3G সেবা বন্ধ করবে সিম অপারেটরগুলো। সো আপনার ফোনটা যদি 3G হয়ে থাকে, অচিরেই কিন্তু আপনি এটাকে আপডেটে চিন্তাভাবনা করতে পারেন। আসুন তাহলে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে দেখে নিই যে আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি 3G কিংবা 4G কিংবা ওয়াইফাই, সেই স্পিডটা আমরা কিভাবে দেখব। এটা কিন্তু আমরা দুইটা পদ্ধতিতে দেখতে পারি, একটা অ্যাপসের মাধ্যমে এবং অপরটা কিন্তু আমরা যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে দেখতে পারি। আমরা প্রথমে দেখাবো অ্যাপসের মাধ্যমে। তার জন্য কিন্তু আমাদের ফোনে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আর তার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনে প্লে স্টোর উপর ক্লিক করতে হবে। প্লে স্টোরে প্রবেশ করার পর সেখানে যে সার্চ অপশন রয়েছে, এখানে এসে আপনাকে সার্চ করতে হবে ফাস্ট লিখে, FAST ফাস্ট লিখে আমরা সার্চে ট্যাপ করে দিলাম। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাস্ট স্পিড টেস্ট। এই অ্যাপ্লিকেশনটা আমাদের ইনস্টল করতে হবে। সময় বাঁচানোর জন্য আমরা আগে থেকেই অ্যাপটি ইনস্টল করে রেখেছি। জাস্ট এখান থেকে আমরা ওপেনে ট্যাপ করব। এখান থেকে যখনই আমরা ওপেনে ট্যাপ করে দেবো, তখনই কিন্তু আমরা দেখতে পারবো এখানে আমাদের ইন্টারনেট স্পিডটা মাপা শুরু হয়ে যাবে। স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারনেট স্পিডটা ক্যালকুলেট করা হচ্ছে। এখন ক্যালকুলেট করে কিন্তু অ্যাডজাস্ট যে আমাদের স্পিডটা রয়েছে সেটা কিন্তু তারা এখানে দেখাবে। এখানে একটু লক্ষ্য করলে দেখলে কিন্তু দেখতে পারবেন 2.8 এমবিপিএস কিন্তু আমরা এখানে স্পিড পাচ্ছি। আপনি যে লোকেশনে রয়েছেন সেখানে যদি আপনার নেট কম থাকে, তো আপনি ইন্টারনেট স্পিড কম পাবেন, এটাই স্বাভাবিক। সো এখানে কিন্তু আরেকটা অপশন দেখতে পারবেন, এখানে কিন্তু রয়েছে শো মোর ইনফো নামে একটা অপশন। আমরা এটার উপর যদি ক্লিক করে দিই, তাহলে কিন্তু এখানে আমরা দুটো অপশন দেখতে পারবো, একটা হচ্ছে আপলোড আর একটা হচ্ছে কিন্তু ল্যাটেন্সি। আপনাকে এখানে একটু খেয়াল রাখতে হবে, এখানে যত আপনি এস বা এমএস কম থাকবে, আপনার ইন্টারনেট স্পিড কিন্তু খুবই বেশি থাকবে। এবং আপনি যে এখানে সবসময় সেমি স্পিড দেখতে পারবেন তা কিন্তু নয়, আপনাকে এটা অপটিমাইজ করতে হলে একটু পরপর আপনাকে একটু দেখতে হবে জাস্ট আপনি কত স্পিড পাচ্ছেন। এটা তো দেখলাম আমরা অ্যাপসের মাধ্যমে। এখন দেখাবো অ্যাপসের এটা আমরা কীভাবে দেখতে পারি। আর তার জন্য আমাদের ফোনে যে ক্রোম ব্রাউজার রয়েছে, আমরা যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার আসার পর এখানে যে সার্চ অপশন রয়েছে, সেখানে এসে আমরা সার্চ করব ফাস্ট.com লিখে সার্চ করব। সার্চ করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট নিয়ে আসবে। ওয়েবসাইটের উপর ক্লিক করে দিলে কিন্তু সরাসরি এখানে আমরা সেমভাবে দেখতে পারবো। আমরা ওখানে যেভাবে দেখতে পেলাম যে একটু ক্যালকুলেট করার পরে কিন্তু অ্যাডজাস্ট আমরা কত স্পিড পাচ্ছি সেটা দেখালো। আমাদের সেমভাবে কিন্তু আমরা ফাস্ট.com এর ভিতরে প্রবেশ করে কিন্তু এরকমভাবে আমরা ইন্টারনেট স্পিডটা দেখে নিতে পারি। ভিডিওটা শেষ করার আগে একটু বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটন অন করে দিন। তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট।